আসসালামু আলাইকুম এভরিওয়ান। দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে গত বছর বিগ ব্যাশে ডাক পেয়েছিল রিশাদ হোসেন। বিগ ব্যাশের দল হোবার্ট হারিকেন্স রিশাদ হোসেনকে তারা দলে ভিড়িয়েছিল, কিন্তু গত বছর এনওসি জটিলতায় কিন্তু রিশাদ হোসেনের বিগ ব্যাশে যাওয়া হয়নি। বিসিবি থেকে তাকে বিপিএল এর কারণে মাত্র 10 দিনের এনওসি অ্যাপ্রুভ করেছিল, কিন্তু 10 দিনের এনওসিতে বিগ ব্যাশ কর্তৃপক্ষ তাকে হোবার্ট হারিকেন্স দল তারা তাকে নিতে চায়নি। পরবর্তীতে তার রিপ্লেসমেন্ট অন্য ক্রিকেটারকে নেওয়া হয়েছিল। পরবর্তীতে এবছর কিন্তু গ্লোবাল সুপার লিগে কিন্তু হোবার্ট হারিকেন্স তাকে দলে চেয়েছিল, কিন্তু জাতীয় দলে খেলা থাকে তাকে নেওয়া সম্ভব হয়নি। তারপর সবশেষ গত 19 জুন বিগ ব্যাশ লিগের প্লেয়ার্স ড্রাফট থেকে তাকে আবারও দলে ভেড়ায় হোবার্ট হারিকেন্স। তারপর থেকে কিন্তু একটা গুঞ্জন উঠেছিল যে এবারও কিন্তু বিগ ব্যাশে হয়তো সে খেলতে যেতে পারবে না, কারণ বিপিএল এবং বিগ ব্যাশ সরাসরি কিন্তু সংঘর্ষ হবে। কারণ বিপিএল কিন্তু 15 ডিসেম্বর থেকে 15 জানুয়ারি স্লটে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু এদিকে বিপিএল এর জায়গাতে এখন বিগ ব্যাশের পুরো সিজনে খেলার জন্য এনওসি পেয়েছে লেগ স্পিনার রিশাদ হোসেন। অবাক করা হলো সত্য, আসন্ন বিগ ব্যাশ লিগ শুরু হবে 14 ডিসেম্বর থেকে, যেটার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে 25 জানুয়ারি, কিন্তু তাকে তারপরও পুরো বিগ ব্যাশ লিগ খেলার জন্য এনওসি দেওয়া হয়েছে। তার মানে হয়তোবা এটাই দাঁড়াচ্ছে যে হয়তোবা এবছর বিপিএল আয়োজন হবে না, যার কারণেই বিগ ব্যাশ লিগের জন্য পুরো সিজন খেলার এনওসি দিয়েছে বিসিবি। আজ দুপুরে তার এনওসি মঞ্জুর করেছে বিসিবি, যার কারণে প্রথমবার বিগ ব্যাশ লিগে সে খেলতে নামবে। দেশের বাইরে যদিও তার এবছর পিএসএল এ লাহোর কালান্দার্সের হয়ে সে খেলেছিল, কিন্তু বিগ ব্যাশ লিগের মতো এত বড় একটা স্বনামধন্য একটা লিগে খেলার অভিজ্ঞতা কিন্তু গত বছর সুযোগ পেয়ে কিন্তু হয়নি এনওসির কারণে। এবছর সে খেলতে যাচ্ছে। হোবার্ট হারিকেন্সে তাকে গত বছর দলে ভেড়ানোর ক্ষেত্রে সবচেয়ে বড় অবদান ছিল অস্ট্রেলিয়ার গ্রেট ক্রিকেটার রিকি পন্টিংয়ের। এবারও তার রেকমেন্ডেশনে কিন্তু তারা রিশাদ হোসেনকে দলে ভিড়িয়েছে। রিশাদ হোসেন ছাড়াও কিন্তু এই দলের মধ্যে ইংলিশ আরেক লেগ স্পিনিং অলরাউন্ডার রেহান আহমেদকে তারা দলে ভিড়িয়েছে। এছাড়া ইংলিশ পেস বোলিং অলরাউন্ডার ক্রিস জর্ডানও এই দলের মধ্যে রয়েছে। বিদেশি এই 3জন ক্রিকেটারকে তারা দলে ভিড়িয়েছে। হোবার্ট হারিকেন্স সবশেষ যে আসরটা অনুষ্ঠিত হয়েছিল, যেটাতে রিশাদ যেতে পারেন, সেই আসরে কিন্তু তারা প্রথমবার বিগ ব্যাশ লিগের ইতিহাসে তারা চ্যাম্পিয়ন হয়েছে। আসন্ন আসরে রেহান আহমেদ, ক্রিস জর্ডান এবং রিশাদ হোসেন ছাড়াও এই দলের মধ্যে তারকা ক্রিকেটারদের মধ্যে রয়েছে টিম ডেভিড, ন্যাথান এলিস, ম্যাথু ওয়েড ছাড়াও আরও অনেক তারকা ইয়াং এবং তারকা সমৃদ্ধ ক্রিকেটাররা। এছাড়া রিশাদ হোসেনের যদি পারফরমেন্সের কথা বলি, গত বছর বিপিএল এর কারণে তাকে বিগ ব্যাশে খেলতে দিতে যাওয়া হয়নি। সেই বিপিএল কিন্তু খুব বেশি একটা সুযোগ পায়নি। 11 ম্যাচ খেলে 10 ইনিংসে বল করে 7টি উইকেট শিকার করেছে 8.42 মিনিটে, আর ব্যাট হাতে 3 ইনিংস ব্যাট করে 68 রান করেছে 194 স্ট্রাইক রেটে। এছাড়া এবছর পিএসএলে কিন্তু সে ভালো বোলিং করেছে। 7টি ম্যাচ খেলেছে লাহোর কালান্দার্সের হয়ে, যেখানে 13টি উইকেট শিকার করেছে। এছাড়া তার ওভারঅল টি-20 ইন্টারন্যাশনাল টি-20 ক্রিকেটে সে 45টি ম্যাচ খেলে 52টি উইকেট শিকার করেছে 8.04 ইকোনমি রেটে। আর এবছরের কথা বলে, এবছর আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে সে এখন পর্যন্ত 15টি ম্যাচ খেলেছে, 15 ম্যাচ খেলে 14টি উইকেট শিকার করেছে 8.48 ইকোনমি রেটে। বর্তমানে এশিয়া কাপে সে খেলছে, যার মধ্যে প্রথম রাউন্ডের 3টি ম্যাচ খেলেছে, যেখানে 3 ম্যাচ খেলে 4টি উইকেট শিকার করে কিন্তু তার টি-20 আন্তর্জাতিক ক্রিকেটে 50 উইকেটের মাইলফলক সে স্পর্শ করেছে। এখন আসন্ন বিগ ব্যাশ লিগে পুরো সিজনে সে খেলতে যাচ্ছে। এখন কথা হচ্ছে বিপিএল হয়তো বা এবছর আয়োজিত হবে না, যার কারণে কিন্তু এর আগে মুস্তাফিজুর রহমানকে 15 ডিসেম্বর পর্যন্ত এনওসি দেওয়া হয়েছিল। যদিও যদি বিপিএল না হয়, সেক্ষেত্রে মুস্তাফিজুর রহমানকে আইএল টি-20 খেলতে দিল্লি ক্যাপিটালস হয়ে পুরো সিজনের এনওসি দেওয়া হতে পারে। যা আগে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে যদি মুস্তাফিজুর রহমানের যদি বিপিএল যদি না খেলা হয়, সেক্ষেত্রে তার পুরো সিজনে এনওসি মুস্তাফিজকে দেওয়া হতে পারে। এখন হয়তো বা সেটা আরও বেশি কার্যকর হতে যাচ্ছে, কারণ রিশাদ হোসেন লেগ স্পিনারকে পুরো বিগ ব্যাশ খেলার এনওসি দেওয়া হয়েছে। কারণ 14 ডিসেম্বর থেকে যেখানে 25 জানুয়ারি পর্যন্ত বিগ ব্যাশ অনুষ্ঠিত হবে, যদি বিপিএল শুরু হয় এই সময়কালই হবে, ওই জায়গাতে যেহেতু তাকে অগ্রিম বিগ ব্যাশ খেলার এনওসি দিয়ে দেওয়া হয়েছে, তার মানে হয়তো বা বিসিবি মোটামুটি তারা নিজেরা শিওর হয়ে গেছে যে আসন্ন বিপিএলটা হয়তো বা তারা রাইট টাইমে করতে পারবে না। অথবা যেহেতু গত বছর বিগ ব্যাশে ডাক পেয়ে সে যেতে পারেনি, এছাড়া গ্লোবাল সুপার লিগ হোবার্ট হারিকেন্সে খেলতে পারেনি, যদি সেই হিসেবে বিপিএল যদি হয়ও কোনো কারণে, তাহলেও হয়তো বা তাকে বিপিএল এর পরিবর্তে তাকে বিগ ব্যাশ খেলতে দেওয়া হবে, যার কারণে হয়তোবা তাকে বিগ ব্যাশে পুরো সিজনের জন্য এনওসি দেওয়া হয়েছে। তাই বিপিএলটা এখন ঝুলে আছে, মূলত সুতোই ঝুলে আছে। এখন বিপিএল হতে পারে, না হতে পারে, না হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। যদি হয়ও বিপিএল, সেক্ষেত্রেও হয়তোবা বিপিএল এ রিশাদ হোসেনের নাম নাও দেখা যেতে পারে। বিপিএল থেকে তো বিগ ব্যাশ লিগে খেললি, কিন্তু তার মূলত তার ক্যালিবার কতটুকু লেগ স্পিনার হিসেবে সেটা প্রমাণ পাওয়া যাবে। কারণ বড় বড় ভালো ভালো ক্রিকেটাররা, দেশি বিদেশি ক্রিকেটার, অস্ট্রেলিয়ান ক্রিকেটার এবং বাইরের দেশের ক্রিকেটার কিন্তু সেখানে খেলে, যে জায়গাতে বিপিএল কিন্তু কোয়ালিটি ব্যাটসম্যানদের অভাবে কিন্তু রিশাদ হোসেন কতটা ভালো বোলিং করে বিপিএল সেটা কিন্তু ভালোভাবে প্রকাশ ঘটে না, যেটা বিগ ব্যাশে যদি তার বোলিংয়ে কোনো ভুল ভ্রান্তি থাকে সেটা কিন্তু প্রমাণ পাওয়া যাবে। তাই আমার মতে বিগ ব্যাশ লিগে তাকে পুরো
সিজন এনওসি দিয়ে বিসিবি একটা গুড ডিসিশন নিয়েছে, বাকিটা এখন দেখার বিষয় বিপিএল হয় কিনা। এখন হয়তো বা রিশাদ হোসেন বিগ ব্যাশে খেলতে গিয়ে তার স্বপ্ন পূরণ হয়ে যাবে, কিন্তু এদিক দিয়ে যে আমাদের বিপিএল এর লাখো দর্শকরা বসে আছে, কোটি দর্শকরা বসে আছে বিপিএল দেখার জন্য, তারা হয়তো বা হতাশ হতেও পারে। কারণ এখন পর্যন্ত কিন্তু আমরা বিপিএল নিয়ে কিন্তু কোনো আপডেট আমরা পাচ্ছি না, এবছর বিপিএল হবে কিনা আইএমজিরও কোনো খবর নেই। এছাড়া বিসিবিও তারা নির্বাচন নিয়ে ব্যস্ত। তার মানে হয়তো বা শেষ পর্যন্ত এবছর বিপিএল বাংলাদেশ প্রিমিয়ার লিগ টি-20 ক্রিকেট নাও হতে পারে।